যিনি সংবিধানকে ক্ষতবিক্ষত করেছেন আপনি নিশ্চিত থাকেন তাকে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংগঠন কি, আর এইবার শিল্পী সমিতির প্রেসিডেন্ট আর সেক্রেটারিকে, আর এইবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কি পুঙ্খানুপুঙ্খরূপে জেনে যাবেন। যা দেখার দেখছো অনেক, কেস খেলবা আসো, যেটা খেলার মন চায় সেটাই খেলো, কিন্তু আমরা চাই একটা ভদ্রতা এবং নম্র সুন্দর ভালো বলবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেই দিকে নজর। যেখানে ডিপজল ভাইকে আপনি বলেছেন, এটিকে আছে না সকল গণমাধ্যমে যে ডিপজল ভাইয়ের হাত ধরে তিনি তার প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছে, আছে না? তিনি বলেছেন তার পিতার সমতুল্য। এই নারী, এই মানুষটি কিভাবে বলে ডিপজল অশিক্ষিত? যার কথা আপনারা বললেন তার তো বাপরেই অস্বীকার করে। কার পক্ষ জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে। আপনারা সবাই প্রেসিডেন্ট, আপনারা সবাই সেক্রেটারি, যখন আর কেবল সভা পরিচালিত হবে তখন আমরা সবার সাধারণ সম্পাদক। আমরা সবাই এক, আমাদের মধ্যে ক্লাসিফিকেশন নাই, আমাদের মধ্যে গ্রেড নাই, আমরা সবাই এক গ্রেড, আমরা সবাই শিল্পী, আমরা সবাই ভাই। আমি ডিপজল পর কয়েকবার বলেছি যাদের বাদ দেওয়া হয়েছে তারা যেহেতু একদিনের জন্য কার্ড পেয়েছে তারা শিল্পী এবং তাদের শিল্পীর কার্ডটা ফিরে উচিত। আমরা সুযোগে আসছে, আমরা সবাইকে গ্রহণ করব এবং বিগত দিনে যারা যে ভুল করছে তাদের আমরা ক্ষমা দৃষ্টিতে দেখে, আপনারাও ক্ষমা দৃষ্টিতে দেখে তাদের সাথে ধৈর্য ধারণ করে কাজ করে এগিয়ে যান। এবং ফিল্ম ইন্ডাস্ট্রি পিছনে তাকানোর সময় নাই, যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ, ফিল্ম ইন্ডাস্ট্রি কীভাবে ভালো হবে ওইভাবে কাজ করতে হবে। যার কথা আপনারা বললেন তার তো বাপরেই অস্বীকার করে। কার পক্ষ জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে, কারণ ও যাকে যা মুখ দেখলো, যাকে যা চিনল, তার কথাই ভুলে যায়, তার দুনিয়াতে আর কি দেখবে। যা দেখার দেখছো অনেক, কেস খেলবা আসো, যেটা খেলার মন চায় সেটাই খেলো, কিন্তু আমরা চাই একটা ভদ্রতা এবং নম্র সুন্দর ভালো বলবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেই দিকে নজর। দেখুন, উনি আমার দিক থেকে, উনি ভাই আমার দিক থেকে সব দিক থেকে সংযোগ করবে, উনি আপনি প্রেসিডেন্ট করবে। আমাদের 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 এই প্যানেলটার মধ্যে সবচেয়ে বড় সৌন্দর্য জানেন, হাইয়েস্ট ভোট পেয়েছিল রত্না। আমাদের ভালো দিকগুলো বলে দিয়েছে। রত্না বলেছে হাইয়েস্ট ভোট আমার দরকার নেই, সিনিয়রকে, যে সিনিয়র সচিব তারপর নাম আগে, তারপর কে, তারপরে আলিরাজ কাকা, তারপরে লাইক ওইরকম ওইভাবে কেউ বলি না। আমাদের নিয়ম ছিল, আগে নিয়ম যেন যে হাইয়েস্ট ভোট পাবেন না। এই যে আমার বাম পাশে বসা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাম বলেছে নো রুবেল ভাই, আমার স্বপ্ন দ্রষ্টা রুবেল ভাই সাহেব আগে দেন। তা আমাদের টিমটা হচ্ছে এরকম একটা টিম, আমাদের প্যানেলটাও যেরকম। আমি প্রতিদিন কোনো পরিষদ না, কোনো অন্য পরিষদ, তুই 21 জনের পরি, এই পরিষদ তোর পরিষদ, এই ছাড় তোর ছাড়, আমরা তোর। এবং আমি ওকে 2-3টা জায়গায় ওকে বানিয়েছি, কারণ আমি জানি ও এখনই যুদ্ধে যাওয়ার সময় ওদের, আমরা তো অপারেট করবো যুদ্ধ, কিন্তু যুদ্ধে যাবে ওরা, তাই না? ওরা সাজাবে। তো ওই রকম করে বলি, আমাদের মধ্যে দ্বিধা নাই, আমাদের মধ্যে কোনো সংকোচ নেই। আমরা ভাবতেও পারিনি যে আবার এই আয়োজনটা কারা করলো, যেভাবেই হোক এত সুন্দর আয়োজন হয়ে গেল। আমাদের দুজনকে 12টার সময় তারা আসছে, 12:30 থেকে তো ওয়েট করলো, কারণ আমাদের আজকে আবার একটা জরুরি মিটিং আছে 4টায়। তো আমাদের বেসিক্যালি ওনারা আসছিলেন দুপুরে, আমরা তারপরে সবাই মিলে ইনশাল্লাহ একটু জাস্ট যে আমরা সবাই একত্রিত হলাম। আশা করি আজকের একত্রিত আমাদেরকে এই আমাদের যতদিন মেয়াদকাল আছে আমাদের একত্রিত রাখবে, এবং আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে আছি। এবং আমি আপনাদেরকে বলে যেতে চাই, শুধু আপনারা সাধারণ সম্পাদক বলে গেলেন, যারা 104 জন না, যারা যে কোনোভাবে যারা মেম্বার ছিলেন, যারা একবার কার্ড পেয়েছিলেন, যারা মেম্বার ছিলেন, আমাদেরকে জানাবেন। পেছন থেকে যে নিয়ম আছে বেতনটা দিয়ে আসবেন, আমরা তাদেরকে সাইন করে দেবো, তারা সবাই মেম্বার। আমি বলে আমাদের ক্যাবিনেটের কথা ছিল যে আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজা। আর আপনারা আমাদের এই সবাই এই 570 এর আমরা সবাই, আপনারা সবাই প্রেসিডেন্ট, আপনারা সবাই সেক্রেটারি, যখন আর কেবল সভা পরিচালিত হবে তখন আমরা সবার সাধারণ সম্পাদক। আমরা সবাই এক, আমাদের মধ্যে ক্লাসিফিকেশন নাই, আমাদের মধ্যে গ্রেড নাই, আমরা সবাই এক গ্রেড, আমরা সবাই শিল্পী, আমরা সবাই ভাই। তিনি কি চায় যে আজকে সংগঠনের জন্য কাজ না করি, ডিপজল ভাইয়ের সঙ্গে, মিশা ভাইদের সঙ্গে কাজ না করি? আমি গত 15-20 দিনের মধ্যে একটি আকুতি, একটি পরিশ্রমী দেখছি কিভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যায়, কিভাবে চলচ্চিত্রের দুঃসময় কাটিয়ে এই শিল্পী সমিতিকে জাগ্রত করা যায়। তাদের সঙ্গে না থেকে যিনি রিড করবেন, আমি কি তার সঙ্গে থাকবো? আজকে এক, দ্বিতীয়ত হচ্ছে
যে আমার কথা হচ্ছে আমাদেরকে নিয়ে বিদেশের মাটিতে বসে যারা চলচ্চিত্রের জন্য কাজ করছে, মাঠ পর্যায়ে কাজ করছে, আজকে ডিপজল ভাই অসুস্থ হয়ে প্রতিদিন মিটিং করতে আসে, অনেকেই তো আমি এই গল্প অনেক শুনেছি, ডিপজল সাহেব পাস করবে সাভারে বসে থাকবে, কিন্তু এই ডিপজল সাহেব এই ভিডিওতে বেশি দেখা যায়, হ্যাঁ মানুষের বিরুদ্ধে দাওয়াতও খেতে যায়। তাহলে এই মানুষটিকে রেখে যে এই মানুষটি সংগঠনের জন্য ক্ষতি করবে, এই সংগঠনের নেগেটিভ বিষয় নিয়ে কথা বলবে, যিনি নিজের জন্য কথা বলবে, আর দ্বিতীয়ত ভোট কারচুপির বিষয়টি যদি বলতে হয়, অবশ্যই আদালত আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন তার গতিতে চলবে এবং আইনের আশ্রয় যে কোনো নাগরিক নিতে পারে। কিন্তু আমার প্রশ্ন, ভোট গণনায় তো আমি ছিলাম, আপনার সঙ্গে 1 মাস ধরে নির্বাচন করলাম, কোনো অবিশ্বাস তৈরি হয়নি, এক রাতে আপনি ফেল করলেন আর সবাই আপনার বিরুদ্ধে চলে গেল, সেটা তো হতে পারে না। এই 105 জন তো আপনার সঙ্গে ছিল, তারা কেন আজকে চলে এসেছে? কারণ মানুষ নেগেটিভ পছন্দ করে না। আমি যখন আজ ক্যাবিনেটের বিরুদ্ধে মামলা রিট করা মানে পুরো শিল্পী সমাজের বিরুদ্ধে রিট করা, আজকে যদি 2টি বছরের জন্য এই মহান মানুষগুলো চেয়ারের দায়িত্ব নিয়েছে, আজকে যদি রিডের পিছনে দৌড়াতে হয়, তাহলে 575 জন শিল্পীর দায়িত্ব কে নিবে? আপনি শিওর দেন, আপনি বলেন যে আপনারা আদালতে পৌঁছে পড়ে থাকেন, আপনি নিপুণ আক্তার বলেন আপনারা যারা ক্যাবিনেটে আসছেন আদালতে পড়ে থাকেন, আমি 570 জনের দায়িত্ব নিলাম, সেটি যদি পারেন তাহলে আপনি রিড করেন, আপনি যা করেন। আজগুবি ভাবে যেদিন মাহমুদ কলি সাহেবকে তিনি ঘোষণা দেয় সভাপতি হিসাবে, সেদিন আজগুবি ভাবে হঠাৎ করে আমার নাম তিনি ঘোষণা দিয়ে ফেলেন। আরেকটি কথা বলি, আজকে কে ভালো? যারা আমি এফডিসির মসজিদটি সমন্বয়কারী হিসাবে এই ডিপজল ভাই মিশা ভাইদের নিয়ে করেছি, তারা ভালো? এফডিসি শিল্পী ভালো, নাকি আপনি একা যে আমাকে নেগেটিভ বলেছেন, যে শিল্পীদেরকে মূল্যায়ন করেননি, আপনি বলেছেন এফডিসিতে মসজিদ করে দিলেই তুমি সনি পাস করবে না, আমি কাকে মূল্যায়ন করব? যেখানে ডিপজল ভাইকে আপনি বলেছেন, এদিকে আছে না সকল গণমাধ্যমে যে ডিপজল ভাইয়ের হাত ধরে তিনি তার প্রথম চলচ্চিত্রে অভিনয় করেছে, আছে না তিনি বলেছেন তার পিতার সমতুল্য। এই নারী, এই মানুষটি কিভাবে বলে ডিপজল অশিক্ষিত? তাহলে আপনাকে কিভাবে বিশ্বাস করবে মানুষ? আপনার মুখে হাজার হাজার গণমাধ্যমের সামনে নির্বাচনের দিকে তাকিয়েছে সারা দেশের কোটি কোটি মানুষ, সেদিন আপনি যাকে পিতা বললেন, আজকে এসে আপনি লন্ডন বসে একটি অডিও কনফারেন্সে আপনি বললেন সে অশিক্ষিত। আপনার শিক্ষা কোথায়? শিক্ষা অর্জন করলেই শিক্ষিত হওয়া যায় না। আমি শুধু বলবো শিল্পী সত্তাকে মনে ধারণ করে অনুচ্ছেদে কিন্তু ডিপজল ভাইকে অসম্মান করেছে। ডিপজল ভাইকে অসম্মান করা মানে গোটা সমিতিকে অসম্মান করা। আশা করি সুস্থ জ্ঞানে কিছুদিন নিপুণ আক্তারের 2 মাস ঘুমানো উচিত, হ্যাঁ, এবং আশেপাশে কান কথা না শুনে, কোনো কথা না শুনে কিছুদিন রেস্ট নিয়ে আপনি আসেন। আর ডিপজল ভাই আপনার বাবার মতন তার সঙ্গে পরামর্শ করে আপনি কি করতে চান করবেন, আইটা মোটাই প্রত্যাশা। এখানে সাংবাদিক ভাইরা আছেন, আপনারা আমাদের অঙ্গ, একেবারেই অঙ্গ, কোনো কারণেই কখনো খারাপ করে থাকবেন না, কারণ আমরা ছাড়া আপনারাও চল, আপনারা ছাড়া আমরাও চল, আমরা সমন্বয় করে চলতে চাই। তাই আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের 103 নং কমিটির নেতাদের। হুকুমের বক্তব্য ভালো লাগছে, এই এসে তো উত্তেজিত, অনেক সুন্দর দুর্দান্ত ভালো লেগেছে। সব ধরনের লোক আমাদের দরকার, আমাদের সবাই আছে, আমাদের প্রেসিডেন্ট মহোদয় আছেন, আমাদের সেক্রেটারি মহোদয় আছেন, মানে আমি এইটুকু বলতে চাই বিনয়ের সাথে, সত্যিকারে যখন মীমাংসা ভালো লাগে আমার কাছে অনেক তাদের গ্রহণ করেছি, তারা